गुड आफ्टरनुन केमन आছো সবাই। আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো এখন ঘড়িতে মোটামুটি এই দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপরে একটু শুলাম, ঘুম আসছে না। আর আজকে শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। এই যে বৃষ্টিতে একটু বৃষ্টির জল মাথায় পড়েছে, ঠান্ডা, মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে মাথার মধ্যে যন্ত্রণা করছে। বেশ ভালো করে তেল দিয়ে স্নান করে মনে হচ্ছে না শরীরটা একটুখানি ফ্রেশ হলো। তো ভেবেছিলাম সমস্ত কেনাকাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। তো তারপরে দেখলাম যে যেগুলো দেখো আমাদের জিনিসগুলো তো তোমাদেরকে পরেও দেখাতে পারবো, কিন্তু যেগুলো আর কি সবার জন্য কিনেছি গিফটের জন্য, সেগুলো যদি তোমাদেরকে না দেখাই তাহলে কিন্তু একটা একটা করে দিয়ে দিলে আর দেখানো হবে না। তো চলো একে একে তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা আমি উপর থেকে প্রথমে দেখাচ্ছি, তারপরে ক্লোজ করেও তোমাদেরকে দেখাবো আর কি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটা শাড়ি আছে। তো প্রথমে আমি একটু ক্যাটালগটা তোমাদেরকে দেখাই। শাড়িটা অসম্ভব সুন্দর লাগছে, কালারটা। আমার একটা শাড়ি তোমরা দেখেছো আমাকে পরতে, পিত্তি কালারের, সেম টু সেম। এটা হচ্ছে আমার ননদের জন্য শাড়ি। তো দিদির এই কালারটা ভীষণ পছন্দ। আর আমার যে শাড়িটা ছিল ষষ্ঠীতে আমাকে পরতে দেখেছিলে তোমরা, সেই শাড়িটা আর কি দেখেই দিদির এই শাড়িটা পছন্দ। তো এই যে শাড়িটা কিন্তু সত্যি মানে এতটা সুন্দর, না দেখলে বুঝতে পারবে না, এগুলো পরলে ভীষণই সুন্দর লাগবে। তো এখন জাস্ট আমি তোমাদেরকে, এই যে এটা হচ্ছে তোমার বডিটা, আর এই যে এদিকে তোমার আঁচল পোর্শনটা আছে। তো এটা আমি হচ্ছে ক্লোজে তোমাদেরকে দেখাবো। জাস্ট এখন এরকম ভাবে একটা মানে হুটোপাটা করে আর কি দেখিয়ে দিলাম, লাস্টে সবগুলো তোমাদেরকে একদম ক্লোজে দেখাবো। তো এটা হচ্ছে আমার ননদের শাড়ি, আর ননদের শাড়ির সাথে এই হচ্ছে এটা ক্যাটালগ। একবার দেখালাম আর একবার দেখিয়ে দিই। ক্যাটালগটা দেখালে বুঝতে পারবো অ্যাকচুয়ালি শাড়ির পুরো শাড়ির মানে ইয়েটা কেমন হবে আর কি। আর এখানে তোমার শার্ট আছে, ছেলেদেরগুলো দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, বাবার জন্য। বাবা যেহেতু বাড়িতে লুঙ্গি পরে, তো প্যান্ট সচরাচর এই গেলে, তো বাবার যেহেতু প্যান্ট আছে, লুঙ্গিটাই সচরাচর পরে বলে লুঙ্গিটাই দিয়েছি এবছর। আর তার সাথে হচ্ছে এই শার্ট। তো এটা হচ্ছে আমার নন্দায়ের শার্টটা। ছেলেদের জিনিস কি আর দেখাবো, জাস্ট একটু উপর থেকে দেখিয়ে দিলাম। তো শ্বশুরের দেখালাম, নন্দায়ের দেখানো হলো। এবার আমার শাশুড়ি মায়ের শাড়িটা দেখায়। তো মায়ের হচ্ছে এই শাড়িটার আঁচল পোর্শনটার ভিতরটার মধ্যে মানে ভীষণ আকাশ পাতাল পার্থক্য। আমার মানে এই বছরের এটা একদম জামদানির একটা নতুন কালেকশন বলতে পারো। ভীষণ ভালো লাগলো। প্রথমে উপর থেকে একটুও ভালো লাগেনি, তারপরে যখন শাড়িটা যখন খুললো সত্যি মানে খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে দেখছো এটা হচ্ছে পুরোপুরি আঁচলের প্রিন্টটা, এই যে। আর কালারটা না আমি একটুখানি হালকার মধ্যে নিয়েছি। মা অতটা মানে আমার শাশুড়ি মা অতটা ডিপ কালার পরতে পছন্দ করে না, তো সেই জন্য একটু হালকার মধ্যে নিয়েছি। এটাও আমি তোমাদেরকে লাস্টে একটু ভালো করে খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে পুরো একদম পাটপাট করে দেখিয়ে দেবো। আচ্ছা হলো। তারপরে আছে আমার জায়ের ছেলের জন্য জামা। তো ওর জন্য পুষ্করের জন্য এবার গেঞ্জি প্যান্টের মধ্যেই নেওয়া হয়েছে। এটা হচ্ছে জামা। আর সত্যি কথা বলতে মানে বাচ্চাদের বেশি হিপজি গিপজি দেখবা অতটা ভালো লাগে না। তা আমি এবার হচ্ছে এরকম নর্মাল টাইপেরই জামা নিয়েছি। এই দেখো এটা হচ্ছে প্যান্ট, আর তার সাথে এটা গেঞ্জি। ওর গায়ে পুরোপুরি ঠিকঠাকই হবে একদম এটা। তো এরপরে হচ্ছে দেখাবো আমার বিষয়টা দেখায়। এই শাড়িটা আমি যেদিন থেকে এনেছি সেদিন থেকে তিধার এত পছন্দ হয়েছে শাড়িটা। মা এটা তুমি নিবা, এই শাড়িটা তুমি নিবা, এটা তোমাকে ভীষণ ভালো লাগবে, আমি দেবো। মানে আমি এখানে ভিডিওতে দেখাবো বলে নিয়ে এসেছি, ও শাড়িটাকে চুপ করে লুকিয়ে রেখে দিয়েছে, মানে শাড়িটাকে ও দেখাবে না। তো প্রথমে তোমাদেরকে ক্যাটালগটা দেখায়। তো ক্যাটালগটা দেখতে পাচ্ছ। আর এবার শাড়িটা বার করে দেখাই। শাড়িটা একদম দুধে আলতা যে কালারটা হয় আর কি, সেই দুধে আলতা কালারের শাড়ি, ভীষণ সুন্দর।
তো এটা নিয়েছি আমার জায়ের জন্য, কিন্তু এটা আমার মেয়ে, এটা আমার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা আমার জন্য। আমি আমার এরকম একটা শাড়ি কিনে নেব। তো আমার মেয়ের এত পছন্দ হয়েছে শাড়িটা, মা এটা তুমি পরবে, মা এটা তুমি পরবে, মা এটা তুমি পরবে, বলেই যাচ্ছে। তো এটা আমি তোমাদেরকে ক্লোজে দেখাবো। এই যে ভীষণ সুন্দর, একদম দুধে আলতা যে কালারটা হয় না, যেহেতু ও একটু পরিষ্কার আছে তো ওই জন্য এই কালারটাই নিলাম। বেশ খুব সুন্দর লাগছে কালারটা। আর এখানে তোমার সায়া আছে, ম্যাচিং এ সব সায়া নেওয়া হয়েছে। সায়া আর কি দেখাবো। আর এ দেখো ব্লাউজ, এই ব্লাউজগুলো না এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুবই সুন্দর। এখন দেখবে ওই ডিপ কালারের ব্লাউজের ফুল বডি কাজ করা ব্লাউজের সাথে একদম ক্রিম কালারের মানে সাদা কালারের যে শাড়িগুলো হয় না, এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে ওই শাড়িগুলো, খুব ভালো লাগছে দেখতে। তো এটার হচ্ছে তোমার পিছনে হুক, মানে পিছনে ব্লাউজের হুকটা হচ্ছে পিছনে, পুরো কাজটা হচ্ছে এই যে এরকম, হাতাতে সামনের দিকেও কাজ আছে। এই যে কালারটাও খুব সুন্দর, তার সাথে ব্লাউজটাও খুব সুন্দর। আর এখানে প্লেন সুতির ব্লাউজ নেওয়া হয়েছে। এসব আর কি দেখাবো, মেনলি এবার গিয়ে আমি হচ্ছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার জায়ের ছেলে, আমার যা, আমার ননদ, এই কজনের জন্য কেনাকাটা হয়েছে। আর আমাদের জন্য কারোরই কিছু কেনাকাটা হয়নি। তো সেই জন্য আমাদেরগুলো আবার মানে নেক্সট কেনাকাটা করার পরে সেগুলো আলাদা দেখাবো। প্রত্যেক বছর আমি পুজোর জামা কাপড় সবার একসাথে দেখাই, কিন্তু এগুলো ধরো এবার যদি জামাইবাবু আসে, জামাইবাবুর হাত দিয়ে পাঠিয়ে দেবো, তখন আর তোমাদেরকে দেখানো হবে না। হয়তো ওগুলো একসাথে করতে করতে হয়তো এগুলো আর দেখানো হবে না, চলে যাবে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই, তার জন্য দেখিয়ে নিলাম। আর টুকটাক দুই একটা কেনাকাটা করিনি বলা ভুল হবে। একটু গামছা নিয়েছি, তারপরে একটুখানি লেগিংস নিয়েছি। এমনিতে তো প্লাজো পরা হয়, কিন্তু মাঝে মধ্যে একটু লেগিংসেরও দরকার হয়, সেই জন্য এই যে লেগিংস নিয়েছি। মানে এরকম টুকটাক তো দু একটা জিনিস তো নেওয়াই হয়েছে। আর বাদ বাকি সবারই মানে শ্বশুরবাড়ির বাজারটা কমপ্লিট। চলো এবার একটু ক্লোজলি দেখিয়ে দিই তোমাদের। শাড়িগুলো তো আর পুরো খুলে তোমাদেরকে দেখানো যাবে না, কিন্তু যতটা খুলে দেখানো সম্ভব আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো মায়ের এই শাড়িটা হচ্ছে কেমন বলবো, অরেঞ্জ কালার বলবো, একটু কমলা কমলা, একটু হালকার মধ্যেই নিয়েছি, কারণ খুব বেশি ডিপ কালারে মা একদমই পছন্দ করে না। তার মধ্যে ছোট্ট ছোট্ট দেখো একদম ব্লু হোয়াইট আর গোল্ডেনের, একদম গোল্ডেন দিয়ে মিনা করা আর ব্লু হোয়াইটের কাজ করা, খুব সুন্দর লাগছে দেখতে, বেশ একটু আনকমন টাইপের। দেখবে এখনকার জামদানিগুলো সব কিন্তু একই রকমের, কিন্তু এটা এবছর একদম নিউ কালেকশান। আর শাড়িটা বেশ মানে দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। তো এই শাড়ি শুধু আমি একাই নিইনি, আমার সাথে যারা গেছিলো সবাই মানে মাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য এই শাড়িগুলো নিয়েছে, একদম অল বডি কাজ করা। তো নেক্সট এটা হচ্ছে ননদের শাড়িটা, যেটা তোমাদেরকে আর কি দেখালাম। তো এটা একটু খুলে দেখাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছ আঁচল, আর এটা হচ্ছে অল বডি কাজ করা। আর একটা ব্লাউজের পিচ আছে ভিতরে, সেটা হচ্ছে একদম প্লেন, কিন্তু এই যে পাড়টা দেখতে পাচ্ছ হাতে, ব্লাউজের পিচেও একদম ওরকম পাড় আছে, কিন্তু ব্লাউজের পিচটা একদমই প্লেন। আর এইসব শাড়ির সাথে প্লেন ব্লাউজই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি একটা ষষ্ঠীর সময় পরেছিলাম, দেখেছো, সেটার থেকেও এটা সুন্দর, মানে এটার গুটিটা ছোটো ছোটো টাইপের গুটি, তো বেশ ভালো লাগছে শাড়িটা, খুবই সুন্দর লাগছে। আর দামটাও কিন্তু একদমই যে খুব একটা বেশি হাইফাই তাও না, আবার খুব কম তাও না, মানে মোটামুটি শাড়ি আনজাতে দামগুলো কিন্তু খুবই মানে খুবই ভালোর মধ্যেই হয়েছে। আর এটা হচ্ছে সেই নেক্সট দুধে আলতা শাড়িটা। এই শাড়িটার কাজটাও অসম্ভব সুন্দর, প্রত্যেকটা শাড়ি আমার এবছরে ভীষণ ভালো লেগেছে। তো এর কাজটা একটু অন্যরকম, ওই যে মানে বেনারসিতে আর কি যেমন টাইপের কাজ থাকে না, ওই রকম ধরনের কাজটা। আর শাড়ির কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, তার সাথে কালারটাও ভালো। আর যেহেতু আমার যা একটু ফর্সা আছে, তো ওই জন্য এই দুধে আলতা কালারটা ওর জন্যই আর কি আমি পছন্দ করেছি। আর এবার তোমাদেরকে দেখাই ওই ব্লাউজের পিসটা, একটু ক্লোজলি দেখাই, খুব সুন্দর কাজ করা। এটা কিন্তু 250 টাকা দাম নিয়েছে ব্লাউজের পিসটা। আমাদের এখানে বহরমপুরে হলে তো দেবেই না, এই রকম ব্লাউজের পিসগুলো অন্তত 400 থেকে 500 টাকা দাম বলবে। আমি এটা একটু ফ্রি সাইজ নিয়েছি, কারণ 34 সাইজেরই বড়টা নিয়েছি, কারণ এই ব্লাউজগুলো না ওই দুদিন অন্তর অন্তর একটু মোটা হয়ে যায় না রোগা হয়ে যায়, বোঝা খুব মুশকিল। এটা একটু মারতে হবে, মেরে পড়া ভালো, তবু খুব ফিটিংস ব্লাউজ নেওয়া ভালো না, জানো তো। কারণ আমার দাদার বিয়ের সময় যে ব্লাউজগুলো নিয়েছিলাম একদমই হচ্ছে না। এই ব্লাউজগুলোর সাথে একটু ক্রিম কালারের শাড়ি পরলে কি ভালো লাগবে, অষ্টমীটা পুরো একদম জমে যাবে। তো
তো দেখি নেক্সট দিন গেলে আমার জন্য ইচ্ছা আছে এবছর একটা ক্রিম কালারের শাড়ি নেব, জানি না কতদূর কী হবে। নিজেদের জন্য কিন্তু এখনও আমাদের কোনো বাজার হয়নি, মানে আমার কিংবা তিধার কিংবা তোমাদের দাদা ভাইয়ের কারোরই হয়নি, শুধু যে কটা হয়েছে সে কটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। শ্বশুরবাড়ির সবার কী কী কিনেছি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কেউ যদি কোনোটার প্রাইস জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো।